প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। উৎসব তো আমরা রচনা করিতে পারি না, যদি সুযোগ হয় উৎসব আমরা আবিষ্কার করতে পারি। সত্য যেখানেই সুন্দরভাবে প্রকাশ পায় সেখানেই উৎসব। কথাগুলি বলেছেন আমাদের প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর শান্তিনিকেতনে ৭ই পৌষের উৎসব নামক রচনাতে। আমরা আজকের যে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এই কথাই বলবো যে গুরুদেবের যে বাণী, প্রত্যেকটি কথা তা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত দামি। আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে সেই আমাদের প্রাণের কবিকে নিয়ে আমাদের এখনকার অনুষ্ঠান আমরা শুরু করছি। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আমরা এক একটি বিষয় নিয়ে থাকি। আজ যে বিষয় নিয়ে আমরা থাকব তা হলো শান্তিনিকেতনে ৭ই পৌষের উৎসব। আর আমাদের আজকের অনুষ্ঠানের যে শিরোনাম তা তোমার বিশ্বের সভাতে আজিয়ে মঙ্গল প্রভাতে। আমরা থাকব এই বিষয় নিয়ে কথা এবং গানে। শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। তবে তার আগে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের যিনি আজ শিল্পী উপস্থিত আছেন। যদিও নতুন করে পরিচয় করাবার কিছুই নেই, কারণ আপনারা তাকে বহুবার এর আগে সিটিভিএনের পর্দায় দেখেছেন, গান শুনেছেন, মুগ্ধ হয়েছেন। আপনাদের অত্যন্ত পছন্দের শিল্পী, পরিচিত শিল্পী, প্রিয় শিল্পী, এবং তিনি অত্যন্ত গুণী একজন মানুষ, যিনি অধিকাংশ সময়ই থাকেন শান্তিনিকেতনে, গবেষণা করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে, এবং তার এই সঙ্গীত সাধনার পাশাপাশি তিনি একজন অধ্যাপকও বটে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডক্টর অর্পণ রক্ষিত। অর্পণদা, অনেক স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত সবাইকে। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে। অর্পণদার গানকে যারা সাজিয়ে তুলবেন প্রত্যেক দিনের মতো, কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্কদা, অক্টোপ্যাডে বিক্রমদা, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। যাব অর্পণদার কাছে, একদম শুনবো অর্পণদার কথা, এবং অর্পণদা কি শুরু করবে প্রথমে, কি শুনবো? আসলে যে বিষয়টা তুমি ধরিয়ে দিলে, এই ৭ই পৌষ, আমার মনে হলো যে আজকে অনুষ্ঠানটা শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাষণ, প্রদত্ত একটি ভাষণের অংশ থেকে পাঠ করে। যেটা বাংলা ১৩১৭ সালের ৭ই পৌষ রবীন্দ্রনাথ ঠাকুর সেই ভাষণ দিয়েছিলেন ৭ই পৌষের সকালে। তো সেখান থেকে একটু পাঠ করে তারপরে তার বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের একটি গান দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করব। বেশ। প্রতিদিন আমাদের যে আশ্রম দেবতা আমাদের নানা কাজের আড়ালেই গোপনে থেকে যান, তাকে স্পষ্ট করে দেখা যায় না। তিনি আজ এই পুণ্যদিনের প্রথম ভোরের আলোতে উৎসব দেবতার উজ্জ্বল বেশ পরে আমাদের সকলের সামনে এসে দাঁড়িয়েছেন। জাগো, আজ আশ্রমবাসী সকলে জাগো। হে ভূমা, আজকের এই উৎসবের দিন আমাদের জাগরণের দিন হোক। আজ তোমার এই আকাশে, আলোকে, বাতাসে উদ্বোধনের বিপুল বাণী উদ্গীত হতে থাক। আমরা অতি দীর্ঘ দীনতার নিশাবসানে নেত্র উন্মীলন করে জ্যোতির্ময় লোকে নিজেকে অমৃতস্য পুত্রা বলে অনুভব করি। আনন্দ সঙ্গীতের তালে তালে নির্ভয়ে যাত্রা করি সত্যের পথে, আলোকের পথে, অমৃতের পথে। জাগো
সকল, জাগো জাগো সকল। জাগো সকল, জাগো জাগো সকল, অমৃতের অধিকারী নয়ন খুলিয়ে দেখো করুণা নিধান, পাপতাপহারী। জাগো সকল, জাগো জাগো। পূরব অরুণ জ্যোতি মহিমা প্রচারে, পূরব অরুণ জ্যোতি মহিমা প্রচারে, বিহগ যশ গায় তাহারে। জাগো সকল, জাগো জাগো সকল, অমৃতের অধিকারী নয়ন খুলিয়ে দেখো করুণা নিধান, পাপতাপহারী। জাগো সকল, জাগো জাগো। হৃদয় কপাট খুলে দেখো রে যতনে, প্রেমময় মূরতি জনচিত্ত হারি। হৃদয় কপাট খুলে দেখো রে যতনে, প্রেমময় মূরতি জনচিত্ত হারি। ডাকো রে নাথে বিমল প্রভাতে, ডাকো রে নাথে বিমল প্রভাতে, পাইবে শান্তির বারে। জাগো সকল, জাগো জাগো সকল, অমৃতের অধিকারী নয়ন খুলিয়ে দেখো করুণা নিধান, পাপতাপহারী। জাগো সকল, জাগো জাগো সকল, জাগো জাগো। এই গানের পরে একটি কথাই বলবো যে আজ আমরা শুনব অনেক অশ্রুত গান, যে গান আমরা সচরাচর শুনতে পাই না। আজ অর্পণদা আমাদের হয়তো সেই গানই শোনাবেন এবং অর্পণদার কাছ থেকে আমরা শুনব অনেক কথা, শান্তিনিকেতনের অনেক কথা, গুরুদেবের অনেক কথা।
আমরা আছি আজ শান্তিনিকেতনের যে ৭ই পৌষ সেই উৎসব নিয়ে, বিষয় নিয়ে। আর আমাদের আজকের শিরোনাম তোমার বিশ্বের সভাতে আজি এ মঙ্গল প্রভাতে। 1250 বঙ্গাব্দের ৭ই পৌষ অর্থাৎ 1843 সালের 23শে ডিসেম্বর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার 20 জন অনুগামীকে নিয়ে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে। আর এটিই শান্তিনিকেতনে পৌষ উৎসবের মূল ভিত্তি। এরপর 1298 বঙ্গাব্দে অর্থাৎ 1891 সালে ৭ই পৌষ শান্তিনিকেতনে একটি ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং 1894 সালে এই ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে ৭ই পৌষ 1894 সালের ৭ই পৌষ এই ব্রাহ্ম মন্দিরের অপর দিকে যে মাঠটি আছে সেই মাঠে পৌষ মেলার সূচনা করা হয়। আর তারপর থেকে 1894 সাল থেকে ধারাবাহিকভাবে এই মেলা পৌষ মেলা হয়ে আসছে। আর এই পৌষ মেলা বর্তমান সময়ে শুধুমাত্র যে বীরভূমের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয়। এই মেলাটি বিভিন্ন অঞ্চলের পর্যটকদের কাছে, বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে আজ এক আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমরা থাকবো এই বিষয়ে কথা নিয়ে, অবশ্যই শুনবো অর্পণদার গান। আমরা গান শুনে নেব, তারপর অর্পণদার কাছ থেকে অনেক কথাও আমরা শুনতে পারবো নিশ্চয়ই। যাবো অর্পণদার কাছে, এবারে কি শুনবো? এই যে জাগো সকল অমৃতের অধিকারী, আমরা তো আমাদের যারা এই যে শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, অমৃতের পুত্রদের আমরা বলছি জাগো আজকের এই পূর্ণ দিনে। তো আমাদের সমগ্র জগতের মধ্যে যে রহস্যের একটা আবরণ, আমাদের অসীম রহস্য, কিন্তু তার মধ্যে সেই এক এবং অদ্বিতীয় পরম একমেবাদ্বিতীয় আমরা বলি, তিনি সদা জাগ্রত। কিন্তু তিনি কে, তার স্বরূপ আমরা কজন জানি? সেই স্বরূপকে পরিচিত হব। এবার যে গানটা গাইব এটাও ব্রহ্মসঙ্গীত। গানটির রচয়িতা হচ্ছেন বলেন্দ্রনাথ ঠাকুর। বেশ। অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, জগত শিশুর মতো চরণে ঘুমায়ে রয়, কে তুমি মহিমাময়, অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়। অভিমান অহংকার মুছে গেছে নাহি আর, ঘুচে গেছে শোকতাপ, নাহি দুঃখ নাহি ভয়, অভিমান অহংকার মুছে গেছে নাহি আর, ঘুচে গেছে শোকতাপ, নাহি দুঃখ নাহি ভয়। কোটি রবি শশী তারা তোমাতে হয়েছে হারা,
অর্পণদা, এই যে আপনি বললেন ব্রহ্মসঙ্গীত, তো অবশ্যই একদম। গানটি, একদম এই যে ব্রহ্মসঙ্গীত, যে ব্রাহ্ম ধর্ম থেকে ব্রহ্মসঙ্গীত এসেছে, সেখানে এই যে আপনি বললেন না, ঈশ্বর এক এবং নিরাকার ব্রাহ্ম ধর্ম মতে, একদম তাই না? একদম। তো সেইখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন, সেটি থেকেই তো পৌষ উৎসবের সূচনা, একদম তাই না? একদম। এবং মানে আমি কালকে রাত্রিবেলা যখন হ্যাঁ। একটুখানি পড়াশোনা করছিলাম, এই 7ই পৌষ উনি ওনার মানে অনুগামীদের নিয়ে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। সেই প্রথম যে ব্রাহ্ম ধর্মে যেটা, সেখানে একটা স্মৃতিচারণা আমি একটুখানি মানে আমি বলছি। উনি বলছেন এখানে যে পণ্ডিত প্রিয়নাথ শাস্ত্রী সেদিনকে সেই প্রথম যে 7ই পৌষ শান্তিনিকেতনে হয়, সেখানে উনি বক্তব্য রাখছেন, অদ্য 7ই পৌষ, এই দিন ব্রাহ্ম সমাজের ইতিহাসে একটি বিশেষ দিন। ব্রাহ্ম নাম এবং ব্রাহ্ম ধর্মে দীক্ষার প্রণালী নির্ধারণ করিয়া মহর্ষি স্বয়ং এই দিনে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করিয়াছিলেন। সেই শুভ দিনকে এবং সেই কল্যাণকর ঘটনাকে স্মরণ রাখিবার জন্যই অদ্য আমরা সকল বন্ধু বান্ধবে মিলিয়া এই মন্দির প্রতিষ্ঠার উৎসবে ব্রহ্মোপাসনা করিয়া ধন্য হইলাম। একদম, ওই যে কথাটি প্রথমে একদম। বললাম, সেই ব্রাহ্ম মন্দির যেটি প্রতিষ্ঠা করলেন একদম, একদম হ্যাঁ, 1891 সালে, এবং যেটি ওই ব্রাহ্ম মন্দিরটা তো এখন বোধহয় কাচ মন্দির, কাঁচ যেটি মন্দির, ওটি, একদম, হ্যাঁ তাই না? একদমই। এবং পরবর্তীতে তো বোধহয় মেলা যখন অনেক পরিশীলিত হয়েছে, অনেক পরিবর্ধিত হয়েছে, তখন তো অন্য মাঠে মেলা, এখন যেটা হয় একদম, 7ই হ্যাঁ, পৌষের হ্যাঁ, মেলাটা, হ্যাঁ। সেই মাঠে এখন বোধহয় আর হয় না। তো এই যে ধরো 7ই পৌষ, ব্রাহ্ম ধর্মে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দীক্ষিত হলেন, এবং সেখান থেকে তারপরে ব্রহ্মোপাসনা এবং ব্রহ্ম মন্দিরের প্রতিষ্ঠা, অর্থাৎ ওই একটা মন্দিরকে ঘিরে সর্বধর্ম সমন্বয়, সবাই মিলে একসাথে আসা, অর্থাৎ সেই নিরাকারের সামনে আমরা সবাই একসাথে। আমার সেখান থেকে মনে হলো যে এই গানটা একটু গাই। আমার মনে হয় এই গানটা আজকের ক্যাচ লাইন গান। একদম। মোরে ডাকিল এ যাও মুক্ত দ্বারে, তোমারও বেশের সভাতে। মোরে ডাকিল এ যাও মুক্ত দ্বারে, তোমারও বেশের সভাতে। মোরে ডাকিল এ যাও আজি
শোচন নিবিড় আবরণ করো বিমোচন মুক্ত করো সব তুচ্ছ শোচন ধৌত করো মম মুগ্ধ রোচন তোমার উজ্জ্বল শুভ্র রোচন নবীন নির্মল বিভাতে মোরে ডাকিল এ যাও মুক্ত দ্বারে তোমার বেশের সভাতে মোরে ডাকিল এ যাও আজি এ মঙ্গল প্রভাতে মোরে ডাকিল এ যাও মুক্ত দ্বারে তোমার বেশের সভাতে মোরে ডাকিল এ যাও। মোরে ডাকি লয়ে যাও মুক্ত দ্বারে তোমার বিশ্বের সভাতে আজি এ মঙ্গল প্রভাতে, যেটি আজ আমাদের অনুষ্ঠানের একদম। শিরোনাম। অর্পণদা, এই যে গানটি শুনছিলাম, রবীন্দ্রনাথ কি না লিখেছেন এই গান, যেমন ব্রহ্মসঙ্গীত, যখন তার 40 বছর বয়স তখন কবি লিখেছিলেন এই গানটি। তো এই গানও যেমন লিখেছেন, তেমন আবার প্রেমেরও জোয়ারে ভাষারে দোহারেও লিখেছেন। তো আমরা মানে কি না পাই ওনার কাছে এই একটা ধরনের, জিনিস, যেমন হ্যাঁ দেখো সেটা হচ্ছে এই যে আমি প্রথম গাইলাম হচ্ছে জাগো সকল অমৃতের অধিকারী, তারপর গাইলাম হচ্ছে অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, এবং পরে 3 নম্বর যে গানটা গাইলাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মোরে ডাকি লয়ে যাও। অর্থাৎ একটা জিনিস তুমি দেখতে পারবে যে এই যে ঠাকুর পরিবারের যে একটা আমাদের যে বলে যে ট্র্যাডিশন বা পরম্পরা, যে সাংগীতিক পরম্পরা বা সংস্কৃতির যে ধারার যে প্রবাহমান পরম্পরার ধারা, সেইটা কিন্তু এই 3টে গানের মধ্যে থেকে পরপর কিন্তু ভীষণভাবে স্পষ্ট হয়ে যায় আমাদের কাছে, যে একই ধারার মধ্যে থেকে কিন্তু এক পরিবারের 3 কৃতি সন্তান কিভাবে তারা সেই ঈশ্বরকে আরাধনা করছেন। একদম। আমরা সেই দ্বারকানাথ থেকে শুরু করে মহর্ষি দেবেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ একদম আমরা শুনলাম সেই পারিবারিক ঐতিহ্য, মানে পারিবারিক যে ঠাকুর বাড়ির যে 3 প্রজন্ম, সেই 3 প্রজন্মের আমরা সেই সৃষ্টি আমরা শুনলাম। আমরা আবারও গানে যাই। আমরা বললাম যে মোরে ডাকি লয়ে যাও মুক্ত দ্বারে তোমার বিশ্বের সভাতে আজি এ মঙ্গল প্রভাতে। তো এই যে তাকে খুঁজবো কোথায়, কোথায় আছেন তিনি, তার সেই বিশ্বের সভাতে যেখানে, সেটা কোথায়? বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো সেখানে যোগ তোমার সাথে আমারো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো সেখানে যোগ তোমার সাথে আমারো। নয় কো বনে নয় বিজনে নয় কো আমার আপন মনে, নয় কো বনে নয় বিজনে নয় কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো সেখানে যোগ তোমার সাথে আমারও।
যেথায় বাহু পসারো সেইখানেতে প্রেম জাগিবে আমারো। সবার পানে যেথায় বাহু পসারো সেইখানেতে প্রেম জাগিবে আমারো। গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো সেখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো। কি অপূর্ব, অসাধারণ, শুধু এইটুকুই বলতে পারি। আমরা শুনবো আরও অনেক গান, কিন্তু আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমরা আজ যে বিষয় নিয়ে রয়েছি তা হলো শান্তিনিকেতনের ৭ই পৌষের উৎসব। আর আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম তোমার বিশ্বের সভাতে আজি এ মঙ্গল প্রভাতে। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন ডক্টর অর্পণ রক্ষিত। যাব আবার অর্পণদার কাছে, গান শুনবো। তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই যে প্রত্যেক দিনের মতো আজও আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আপনারা অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করবার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলছি এবং গান শুনছি, সেই বিষয় আপনাদের কেমন লাগছে এবং এই বিষয়ে আপনাদের যে ধারণা, আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই জানা আছে, কারণ আমরা জানি আমাদের অনেক দর্শক বন্ধু আছেন যারা অনেক কিছু আমাদের সঙ্গে ভাগ করে নেন রবীন্দ্রনাথের কথা। তাই অবশ্যই আমরাও কিন্তু আপনাদের কাছ থেকে আশা করছি সেই সমস্ত কথা শুনবো আপনাদের কাছ থেকে। তাই দেরি না করে অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। যাব অর্পণদার কাছে। অর্পণদা, গানে যাই। আমরা বললাম, বিরতির আগে বলেছিলাম যে সেইখানে যোগ তোমার সাথে আমারও। তো সেখান থেকে আমাদের যোগসূত্র তো তৈরি হয়েছে। তারপরে কি বলছেন রবীন্দ্রনাথ? তোমায় আমার মিলন হবে বলে আলোয় আকাশ ভরা। তোমায় আমায় মিলন হবে বলে ফুল্ল শ্যামল ধরা। তোমায় আমায় মিলন হবে বলে
উষায় এসে পূর্ব দুয়ার খোলে, উষায় এসে পূর্ব দুয়ার খোলে, কলকণ্ঠ স্বরা তোমায় আমায় মিলন হবে ভোরে। চলছে ভেসে মিলন আশা তোরে, অনাদি স্রোত বেয়ে কত কালে কুসুম উঠে ভোরে, বরণ ডালিছে চলছে ভেসে মিলন আশা তোরে, অনাদি স্রোত বেয়ে কত কালে কুসুম উঠে ভোরে, বরণ ডালিছে তোমায় আমায় মিলন হবে ভোরে, যুগে যুগে বিশ্বভুবন তলে, পরাণ আমার বধুর বেশে চলে, পরাণ আমার বধুর বেশে চলে, চির স্বয়ংবরা তোমায় আমায় মিলন হবে বলে, আলোয় আকাশ ভরা তোমায় আমায় মিলন হবে বলে, ফুল্ল শ্যামল ভরা তোমায় আমায় মিলন হবে বলে, আলোয় আকাশ ভরা তোমায় আমায় মিলন হবে বলে। কবিগুরু তার যে রচনা শান্তিনিকেতনে ৭ই পৌষের উৎসব, এই রচনাতে গুরুদেব লিখছেন যে উৎসব তো আমরা রচনা করতে পারি নে, যদি সুযোগ হয় তবে উৎসব আমরা আবিষ্কার করতে পারি। সত্য যেখানেই সুন্দর হয়ে প্রকাশ পায় সেখানেই উৎসব। সে প্রকাশ কবেই বা বন্ধ আছে? পাখি তো রোজ ভোর রাত্রি থেকেই ব্যস্ত হয়ে ওঠে তার সকালবেলাকার গীতোৎসবের নিত্য নিমন্ত্রণ রক্ষা করবার জন্য, আর প্রভাতে আনন্দ সভাটিকে সাজিয়ে তোলবার জন্য একটি অন্ধকার পুরুষ সমস্ত রাত্রি কত যে গোপন আয়োজন করে তার কি সীমা আছে? সেই দিন উৎসবের সকালে আকাশের দিকে তাকিয়ে বলি, বাহ, আজ আলোটি কি মধুর, কি পবিত্র। আরে মূঢ়, এ আলো কবে মধুর ছিল না, কবে পবিত্র ছিল না? তুমি একটা বিশেষ দিনের গায়ে একটা বিশেষ চিহ্ন কেটে দিয়েছ বলেই কি আকাশের আলো উজ্জ্বল হয়ে জ্বলছে? আর কিছু নয়, আজকে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি, অন্যদিন করিনি, এই মাত্র তফাৎ। আয়োজনটা এমনি প্রতিদিনই ছিল, প্রতিদিনই আছে। জগৎ যে আনন্দ রূপ এইটি আজ দেখব বলে কাজকর্ম ফেলে এসেছি। শুধু তাই নয়, আমিও নিজের আনন্দময় স্বরূপটিকেই ছুটি দিয়েছি। আজ বলছি, থাক আজ দেনা পাওনা টানাটানি, ঘুচুক আজ আত্মপরের ভেদ, মরুক আজ সমস্ত কার্পণ্য, বাহির হোক আজ যত ঐশ্বর্য আছে। যে আনন্দ জলে স্থলে আকাশে সর্বত্র বিরাজমান, সেই আনন্দকে আজ আমরা আনন্দ নিকেতনের মধ্যে দেখব। যে উৎসব নিখিলের উৎসব,
সেই উৎসবকে আজ আমরা উৎসব করে তুলব। রবীন্দ্রনাথ তার যে শান্তিনিকেতনের ৭ই পৌষের উৎসব, যে রচনা, যে প্রবন্ধ আমরা পাই, তার মধ্যে এই রচনাটিও আমরা পাই। তুমি যখন পাঠ করছো না, হ্যাঁ। করতে করতে আমার হঠাৎ একটা মনে হলো যে একটা গানের কথা ভীষণভাবে মনে আসছে। আমার খুব সৌভাগ্য হচ্ছে এই বছর আমি প্রথমবার ৭ই পৌষের উপাসনার অনুষ্ঠানটা মানে একদম প্রত্যক্ষ করেছি সামনে থেকে দেখে। আচ্ছা। এবং তার আগের দিন ৬ই পৌষ রাত্রিকালীন যে বৈতালিক হয়, সেখানে আমি একটা বিশেষ সূত্রে আমি সেখানে অংশগ্রহণ করতে পেরেছিলাম। এবং যখন সে বৈতালিক, যখন সবাই গান গাইতে গাইতে যাচ্ছে, মানে আশ্রম প্রাঙ্গণটা একটা অন্য রকম একটা চেহারা ধারণ করেছিল। সবাই মিলে একসাথে এক সুর তখন হয়ে উঠেছিল। আমরা শুনবো অর্পণদা, এই হ্যাঁ। সেই সমস্ত কথা অবশ্যই একদম। আমরা আজ শুনবো। বন্ধু আছেন একজন। একদম, নিশ্চয়ই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছি, কে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি ওই মুর্শিদাবাদ দেবীপুর থেকে বলছি, সনাতন সরকার। আচ্ছা, সুপ্রভাত, বলুন। আমি শিল্পীর কণ্ঠে দুখানা রবীন্দ্রসঙ্গীত গান শুনতে চাইছি। হ্যাঁ, বলুন। একটা হলো প্রাণের মাঝে সুধা আছে চাও কি, হ্যাঁ, আর আরেকটা হলো প্রাণের প্রদীপ জ্বালিয়ে দাও। এই দুখানা। আচ্ছা, বেশ দাদা, আপনি চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা একদম। করব। আপনি সঙ্গে থাকুন। আসলে আজ তো আমরা রয়েছে একটি বিষয়ে, আমরা ৭ই পৌষের যে উৎসব উনি যে দুটো শান্তিনিকেতনে, গান বললেন তার মধ্যে একটা গান হয়তো হতেই হতেই পারে, পারে। সেরকম বেশ। হলে নিশ্চয়ই দাদা অবশ্যই শোনাবেন আপনার অনুরোধের গান। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। যে হ্যাঁ, যে অংশটা কথাতে আমরা ছিলাম। পড়ছিলে, তো সেখানে ওই অংশটা পড়তে পড়তে বৈতালিকে সেই গানটার কথা মনে পড়ে গেল। একটু গাই ওই গানটা। একদম। আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরে প্রকাশে। আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরে প্রকাশে। আজি যত তারা তব আকাশে। নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া। নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া। তবনি কুঞ্জের মঞ্জরি যত আমারি অঙ্গে বিকাশে। আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে। দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে, এক গভীর গন্ধ আমার চিত্তে মিলিয়ে
সবে মোর প্রাণ ভরে প্রকাশে, আজি যত তারা তব আকাশে। সবে মোর প্রাণ ভরে প্রকাশে, আজি যত তারা তব আকাশে। কি বলি, মানে আজ যিনি আমাদের মধ্যে শিল্পী আছেন, প্রত্যেকটি উপস্থাপনা এত সুন্দর। আমরা কথাতে যাব অর্পণদা, এই বিষয় নিয়ে একটু কথা বলবো। বন্ধু আছেন একজন। একদম। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি দুর্গাপুর পাণ্ডবেশ্বর থেকে বলছি। আচ্ছা, কে বলছেন দাদা, একটু নামটা বলুন। আমি বলছি কালী সাধন বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর। আচ্ছা আচ্ছা, বেশ, সুপ্রভাত, বলুন। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমি বলছি প্রাণের মানুষ আছে প্রাণে, কিংবা যে তোরে পাগল বলে, এই দুটো গানের মধ্যে একটা। আচ্ছা, অবশ্যই অনুরোধ তো আমরা শুনলাম, তবে হ্যাঁ। আমাদের আজকের যে বিষয় রয়েছে সেই বিষয় নিয়েও আমরা চাই যে দর্শক বন্ধুরা কেমন লাগছে আমাদের আজকের অনুষ্ঠান, আজকের বিষয়, সেই বিষয়ে হ্যাঁ। কিন্তু আপনারা বলবেন। অর্পণদার গান কেমন লাগছে এবং আমাদের। হ্যাঁ, গান খুব ভালো লাগছে, সুন্দর, প্রতিদিন অনুষ্ঠান শুনছি আমি। বেশ, আপনি শুনতে থাকুন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, যদি হ্যাঁ, সম্ভব ধন্যবাদ, হয় শিল্পী ধন্যবাদ। নিশ্চয়ই শোনাবেন আজকে। বেশ, ধন্যবাদ। হ্যাঁ, আমরা যে কথাতে ছিলাম, এই যে বৈতালিক দলের কথা আপনি বলছিলেন, সেই যে দলের কথাটা এই আসলেই না কোথাও যেন সেই দৃশ্যটা আমাদের চোখের একদম, সামনে ভেসে একদম। ওঠে। সবাই মিলে এক মানে সাদার পোশাকে, এবং সবাই মিলে সবার মানে আগে হচ্ছেন চলেছেন হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার সাথে গানের দল, এবং তার সঙ্গে পেছনে সবাই মিলে একসাথে যাওয়া। এটা হচ্ছে আগের দিন, অর্থাৎ 6ই পৌষ রাত্রে বৈতালিক, এবং উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে পরের দিন 7ই পৌষের সকালেও একটি বৈতালিক হয়। সেই বৈতালিকের গান হচ্ছে মোরে ডাকি লয়ে যাও। বাহ, সেটা তো আমরা শুনেই নিয়েছি সেই গান। হ্যাঁ, অবশ্যই, একদমই। এবং আজকে আমি মানে যখন গান বাজছিলাম, আমার গান বাজতে গিয়ে অনেক ক্ষেত্রে মনে হয়েছিল যে কোন গানকে 7ই পৌষ উপলক্ষে যেতে পারে, বা 7ই পৌষের উপাসনায় গাওয়া হয়েছে। আমি নিজে যেমন এবার কয়েকটি গানের মধ্যে আমি আছে যে গানগুলো আমি এবারে শুনেছি নিজে ওখানে দাঁড়িয়ে, এবং আরেকটি বা দুটি গান আছে যেটা 7ই পৌষ উপলক্ষেই রচনা। তো সেরকম কয়েকটি গান রয়েছে আমার আজকে তালিকার মধ্যে, দেখা যাক। বেশ বেশ, আমরা আরও অনেক কথা শুনবো, কারণ শান্তিনিকেতনে আপনি অনেকটা সময় কাটান, এবছরও ছিলেন। তো আমাদের পক্ষে সব সময় সম্ভব হয়ে ওঠে না সেই একদম সে আমরা তীর্থভূমি বলতে পারি শান্তিনিকেতনকে। এবং আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে সময় পেলেই যে জায়গাটির নাম আগে মনে পড়ে সেটি শান্তিনিকেতন। আসলে কি জানো তো, রবীন্দ্রনাথ ঠাকুর মানে এই নামটা বললে পরে আমার কাছে অন্তত তীর্থভূমি, আমি মানে কি বলবো, আমি এমন একজন মানুষের সান্নিধ্য পেয়েছি যে যার চোখ দিয়ে, যার শিক্ষা দিয়ে, যার শেখানো পথ দিয়ে আমার রবীন্দ্রনাথ ঠাকুরকে নতুন করে দেখার চেষ্টা বা আরও ভালো করে পড়াশোনা করার একটা প্রচেষ্টা, আমার গুরুর কথা বলছি, ওনার মাধ্যমেই আমার শেখা। এবং পরবর্তীকালে এবং এখনকার মিলিয়ে আমি এমন দুটো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছিলাম, পড়াশোনার সুবাদে এবং শিক্ষকতার সুবাদে জায়গার সাথে আমি যুক্ত। একটা হচ্ছে পড়াশোনার সুবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, সেইখানে থেকে সূত্রে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যাওয়া, যে বাড়িতে পা দিলে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম শিহরণ জাগে একদম, একদম, যেখানে অর্থাৎ ওনার জীবনের শুরু এবং জীবনের শেষ, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিশীলতার প্রথম স্ফুরণ যে বাড়িতে, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আর আরেকটা জায়গা, আমার কর্মসূত্রে আমি এমন একটি জায়গায় যাই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি, অর্থাৎ এটা আমার কাছে না একটা অন্যরকম শিহরণের যে মতন জায়গা। হয়তো আমাদের সকলের কাছে, যারা আমরা রবীন্দ্রপ্রেমী, যারা আমরা রবীন্দ্র অনুরাগী, তাদের সকলের কাছেই সেই তীর্থভূমি শান্তিনিকেতন। আর শান্তিনিকেতনের একটি প্রধান উৎসব সেই পৌষ উৎসব, সেই বিষয়ে আমরা রয়েছি। আর আমরা এমন একজন মানুষকে পেয়েছি, একদম সেই বিষয়ে আমরা গান শুনছি। আবারও শুনবো গান অর্পণদার কাছে।
একটা গান অনেক দিন পরে একটু গাইছি। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। দীনতা হতে অক্ষয় ধনে সংশয় হতে সত্য সদনে। দীনতা হতে অক্ষয় ধনে সংশয় হতে সত্য সদনে। জড়তা হতে নবীন জীবনে নূতন জনম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। আমারও ইচ্ছা হইতে প্রভু তোমারও ইচ্ছা মাঝে। আমারও স্বার্থ হইতে প্রভু তব মঙ্গল কাজে। আমারও ইচ্ছা হইতে প্রভু তোমারও ইচ্ছা মাঝে। আমারও স্বার্থ হইতে প্রভু তব মঙ্গল কাজে। অনেক হইতে একের ডোরে সুখ দুঃখ হতে শান্তি ক্রোড়ে। অনেক হইতে একের ডোরে সুখ দুঃখ হতে শান্তি ক্রোড়ে। আমা হতে নাথ তোমাতে মোরে নূতন জনম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। এটিও একটি ব্রহ্মসঙ্গীত এবং এই যে গানের প্রত্যেকটি কথা ভয় হতে তব অভয় মাঝে নূতন জীবন দাও হে, এই যে প্রত্যেকটি কথা আমাদের জীবনের চলার পথে কতটা প্রাসঙ্গিক, কতটা আজকের দিনে দাঁড়িয়েও কতটা প্রাসঙ্গিক, তাই না? একদমই তাই, ভীষণ রকম ভাবে। আর এই জন্যেই বোধহয় রবীন্দ্রনাথ আমাদের জীবনের চলার পথের সঙ্গী। শুধু চলার পথের সঙ্গী বললে বোধহয় অনেকটা ক্ষুদ্র হয়ে যাবে বলাটা। তিনি আমাদের জীবনে একদম সদা সর্বদা একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে আছেন। আর
সেইটা কিন্তু কখনোই আমরা উপেক্ষা করতে পারবো না, এই কথা বলতে পারবো না যে রবীন্দ্রনাথকে ছাড়া আমরা এক পাও চলতে পারি। তাই আমরা বলতে পারি যে ওই যে বলি না, যখন আমি অঘোর ঘুমে যখন মধ্যরাত, তখন যিনি স্বপ্ন দেখান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। তাই না? একদম। রবীন্দ্রনাথ আমাদের ভালো মন্দ সুখ দুঃখ সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে আছেন, এবং তার একদমই তাই, প্রত্যেকটি একদম। সৃষ্টি, গান, কবিতা, প্রবন্ধ, রচনা, উপন্যাস, ছোট গল্প, কোনখানে আমরা তার কাছ থেকে আমরা সেই জীবনের জীবনে পাই কোনো না। অংশতে তুমি এমন কোনো সময় পাবে না যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে আমাদের সঙ্গে নেই। একদমই তাই। আমরা শুনবো গান, কথা। আমাদের ওই যে ঘড়ির কাঁটা বলছে আবার একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানে। আমরা আজকে যে বিষয় নিয়ে রয়েছি সেই বিষয়টি হলো শান্তিনিকেতনের ৭ই পৌষের উৎসব। আর আজ আমাদের অনুষ্ঠানের যে শিরোনাম, তোমার বিশ্বের সভাতে আজি এ মঙ্গল প্রভাতে। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন ডক্টর অর্পণ রক্ষিত। আর দর্শক বন্ধু, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, যেমন প্রতিনিয়ত থাকেন। তাই আজও কিন্তু আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। অবশ্যই আজকের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই সেটি জানান আমাদেরকে সরাসরি ফোন করার নাম্বারে। আমরা আপনাদের ফোনের অপেক্ষায়। যাব অর্পণদার কাছে। অর্পণদা, এবারে কি শুনবো? এবার যে গানটা আমি গাইবো, ওই যে বললাম না যে এবছর আমার মানে একটা বিরাট বড় আচ্ছা, সৌভাগ্য। বন্ধু আছেন হ্যাঁ, একজন। একদম, নিশ্চয়ই। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। কে Hello. বলছেন? কে বলছেন দাদা? হ্যালো, হ্যাঁ। আমি প্রদীপ সাহা, রামনগর মুর্শিদাবাদ রামনগর থেকে বলছি। আচ্ছা, বলুন। সুপ্রভাত। বলছি যে খুব ভালো লাগছে অনুষ্ঠান। আমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি। বাহ। আর আমি একটা অনুরোধ করছি শিল্পীর হ্যাঁ। কাছে, বলুন। এই আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা চাইলে খুব করবো। ভালো। ধন্যবাদ। বেশ বেশ, যদি সম্ভব হয় অর্পণদা নিশ্চয়ই শোনাবেন। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। এই বছর আমি বললাম না যে আমার ৭ই পৌষের অনুষ্ঠান একদম চোখের সামনে প্রথমবার দেখার একটা মানে সেই বিরল সৌভাগ্যটা হয়েছে। তো এবার সেই অনুষ্ঠানের মধ্যে যে যে গানগুলো হয়েছিল তার মধ্যে একটা গান আমার খুব প্রিয় গানগুলোর মধ্যে একটা, আর কি, সেটা একটু শোনাই। ডাকিলো মোরে জাগারো সাথে প্রাণেরও মাঝে বিভাস বাজে প্রভাত হলো আধারো রাতে ডাকিলো মোরে জাগারো সাথে প্রাণেরও মাঝে বিভাস বাজে প্রভাত হলো আধারো রাতে ডাকিলো মোরে। বাজায় বাঁশি তন্দ্রা ভাঙা ছড়ায় তারে বসন রাঙা বাজায় বাঁশি তন্দ্রা ভাঙা ছড়ায় তারে বসন রাঙা ফুলের বাসে এই বাতাসে কি মায়া খানি দিয়েছে গাতে ডাকিলো মোরে জাগারো সাথে প্রাণেরও মাঝে বিভাস বাজে প্রভাত হলো আধারো রাতে ডাকিলো মোরে।
তম অন্তরে কি লেখনো রেখা দিয়েছে লেখি গোপনতম অন্তরে কি লেখনো রেখা দিয়েছে লেখি গোপনতম মন তো তারে নাম জানে না রূপ আজিও নয় যে চেনা মন তো তারে নাম জানে না রূপ আজিও নয় যে চেনা বেদনা মম বিছায়ে দিয়ে রেখেছি তারে আসন পাতে ডাকিল মোরে জাগারো সাথে প্রাণেরও মাঝে বিভাস বাজে প্রভাত হলো আধারো রাতে ডাকিল মোরে জাগারো সাথে প্রাণেরও মাঝে বিভাস বাজে প্রভাত হলো আধারো রাতে ডাকিল মোরে ডাকিল মোরে আমরা আজ অনেক গান শুনছি, যে গানগুলো কিন্তু আমরা সচরাচর শুনতে পাই না। আমাদের মধ্যে শিল্পী ডক্টর অর্পণ রক্ষিত আমাদেরকে শোনাচ্ছেন সেই সমস্ত গান। আমরা আবারও গানে যাব। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ, আমি বাগনান থেকে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বাগনান থেকে ছন্দা ঘোষ বলছিলাম। আচ্ছা, সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, আমি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা এবং দর্শক। ভীষণ ভীষণ ভালো লাগছে ডক্টর রক্ষিতের অনুষ্ঠান। ওনাকে আমার অনেক অনেক কি বলবো শ্রদ্ধা। যদি উনি আমার থেকে বয়সে অনেকটাই ছোট, আমি একজন সিনিয়র সিটিজেন। আমার প্রণাম নেবেন আপনি। আপনাকেও অনেক। যা অনুষ্ঠান হচ্ছে ভীষণ মন দিয়ে শুনছি, শেষ অব্দি সঙ্গে আছি। অনেক ধন্যবাদ আমার দিদি। প্রণাম নেবেন। হ্যাঁ, একদম। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সুস্থ থাকতে হবে, কারণ সুস্থ থাকাটা হ্যাঁ। কিন্তু ভীষণ জরুরি। একদমই হ্যাঁ, তাই, একদমই হ্যাঁ, তাই। সুস্থ থাকাটা ভীষণ জরুরি। আর এইভাবেই রবীন্দ্রনাথ শুনতে থাকুন, দেখবেন অনেক ভালো থাকবেন। আপনারা নিশ্চয়ই আমাদের থেকে অনেকটা বেশি জানেন। তাই আর আমরা নতুন করে কি বলবো, অবশ্যই রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে আমরা চলি। রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়েই আমাদের পথ চলা, তাই তো আমরা ভালো থাকতে পারি। খুব ভালো থাকবেন আপনি। অনেক ধন্যবাদ। শুনতে থাকুন। হ্যাঁ, যে কথাতে আমরা ছিলাম, বোধহয় কোনো কথাতে ছিলাম, যে রবীন্দ্রনাথকে নিয়েই আমাদের পথ চলা, রবীন্দ্রনাথকে নিয়েই আমাদের জীবন যাপন। তো আমরা তো শুনছি। আচ্ছা অর্পণ, আমরা গান শুনে নিই, তারপরে একটু আমরা শান্তিনিকেতনের যে পৌষ মেলা সেই সম্পর্কে একটুখানি জানব। একদম। আর রেখো না ধারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, দাও গো, রেখো না রে আমায় দেখতে দাও। কাঁদাও যদি, কাঁদাও এবার, সুখের গ্লানি সয় না যে আয় রে,
রেখো না ধারে আমায় দেখতে দাও। জানি না তো কোন কালো এই ছায়া, আপন বলে ভুলায় যখন ঘনায় বিষম মায়া। জানি না তো কোন কালো এই ছায়া, আপন বলে ভুলায় যখন ঘনায় বিষম মায়া। জানি না তো কোন কালো এই ছায়া, স্বপ্ন ভারে জমলো বোঝা চিরজীবন শূন্য খোঁজা। আয় রে স্বপ্ন ভারে জমলো বোঝা চিরজীবন শূন্য খোঁজা। আয় রে যে মোর আলো লুকিয়ে আসে রাতের পারে আমায় দেখতে দাও। তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও। তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও। দাও গো রেখো না আধারে আমায় দেখতে দাও। অসাধারণ, কি অপূর্ব। আসলে এই গানটার না একটা জায়গা। অর্পণদা বন্ধু আছেন এক হ্যাঁ, জায়গায়, হ্যাঁ, একদম একটু কথার একদম মাঝে। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, আমি হাওড়া শিবপুর থেকে বলছি, কৃষ্ণা চ্যাটার্জি। সুপ্রভাত দিদি, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওনার গান আমার ভীষণ আকর্ষণ, ভীষণ ভালো লাগে। অনুরোধ করার কিছু নেই, খিদে পেলে খাবার যা পাবো তাই খাবো, এইরকমই অবস্থা। ওর গান আমার ভীষণ প্রিয়, যে কোনো গান শোনালেই হবে। ওর মানে সব ছেলেরাই ভালো, সবাই গায় ভালো, কিন্তু তবু তো একজনের উপর আকর্ষণ থাকে, সেই রকমই আমার হয়েছে। আমি ওর মায়ের বয়সী, এই নিয়ে দুবার করলাম, জীবনে করিনি, কোনোদিন ফোন করিনি, ছোট থেকেই টিভি রেডিও সব শুনছি দেখছি, কিন্তু জানি না কিসের আকর্ষণ আমার ছেলের উপর আমার হলো। ওই দুবার করলাম আমি। যে কোনো গান শোনালেই হবে। সবাই ভালো থাকো, তোমার সঞ্চালনাও খুব ভালো লাগে, ভালো থাকো তোমরা। অনেক ঠিক আছে? ধন্যবাদ দিদি। হ্যাঁ, মানে হ্যাঁ, কি হ্যাঁ। বলবো আমার যে প্রণাম নেবেন। একদম হ্যাঁ আপনি হ্যাঁ বাবা, সত্যি অনেক আশীর্বাদ। দীর্ঘায়ু তো একদম। বলা যায় না, কিন্তু তবু থাকো, অনেক বছর থাকো, সুস্থ অনেক থাকো, এইভাবে গান শুনিয়ে আমাদের আনন্দ দাও। আমি রোজের শ্রোতা। আচ্ছা, এটুকুই হ্যাঁ। বলবো যে আপনি আমাদের আশীর্বাদ করবেন, আমাদের প্রণাম আমি নেবেন। করার কে, উপরওয়ালা করবে, তোমাদের মা কালী বলে বাবা করবে আশীর্বাদ। তার জন্যই তো আছো সবাই। ঠিক সেই। আছে, ভালো। তো আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদেরকে ভালোবাসবেন। হ্যাঁ, এইভাবেই আমাদেরকে পাশে থাকবেন। আর এটা যে আমাদের কত বড় প্রাপ্তি, সেটা হয়তো আমরা মুখে প্রকাশ করতে পারবো না, মুখে বলে আমরা বোঝাতে পারবো না, সেটা তো আমাদের উপলব্ধিতেই থাকবে, তাই না? আমাদের আরেকজন বন্ধু আছে। একদম নিশ্চয়। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি, বেনাচিটি দুর্গাপুর, মিহির কুমার মন্ডল। আচ্ছা, সুপ্রভাত দাদা, বলুন। আমি দুর্গাপুর থেকে বলছি, হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। বেনাচিটি দুর্গাপুর থেকে বলছি, শুনতে পাচ্ছি। মিহির কুমার মন্ডল হ্যাঁ, বলছি। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, হ্যাঁ। আমাদের খুব ভালো লাগে এই অনুষ্ঠান, প্রতিদিনই আমি শুনি।
আর আমরা দুর্গাপুরে একটা আম্রকুঞ্জ করেছি, সেখানেও 7ই পৌষ পালন করি। আজকে এটা শুনে আমার খুব ভালো লাগছে। আর নতুন কোনো গানের রিকোয়েস্ট নেই, যেগুলো হচ্ছে আমি সেইগুলোই শুনছি। খুব ভালো লাগছে আপনার গান। এর আগেও আমি অর্পণ বাবুর কাছে অনেকবার শুনেছি, আজ তো আরো ভালো লাগছে। 7ই পৌষ সম্বন্ধে বলছেন, আর আপনি কিভাবে 7ই পৌষ শুরু হয়েছে সেই থেকে আরম্ভ করেছেন, খুব ভালো লাগছে। আপনাদের গান চলুক, আমি গান শুনছি, এই বলে শেষ করছেন। অনেক ধন্যবাদ দাদা। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের এই ভালোবাসায় আমাদের চলার পথের পাথেও আমাদের পরম প্রাপ্তি। অর্পণদা, আমরা বোধহয় কথাতে ছিলাম, কিন্তু বন্ধু আসলে আমরা একদম। বন্ধুদেরকে আগেই আমাদের বন্ধুদের ফোনটা আগে আমাদের নিতে আসলে হয়। কি হয় জানো তো, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কিছু মানে কোন গানটা ছেড়ে কোন গানটা মানে ধরবো সেটা বোঝা যায় না, কিন্তু কিছু কিছু গান আছে যেগুলো না মনের মধ্যে একটা অদ্ভুত রকমভাবে একটা যে বলে না যে হন্ট করার মতন। এই যে গানটা গাইলাম সেটার মধ্যে এই একটা লাইন আমাকে ভয়ঙ্করভাবে মানে নাড়া দিয়েছে। যতবার আমি যখন প্রথমে শুনেছিলাম তখন যে খুব যে বিশাল কিছু মানে তখন বয়সটাও কম, তারপরে যখন স্যারের কাছে গানটা শিখলাম, স্যারের গলায় শুনলাম, পরবর্তীকালে গানটা যখন পড়ছি, জানি না তো কোন কালো এই ছায়া, আপন বলে ভুলায় যখন ঘনায় বিষম মায়া। সঞ্চারিতে রবীন্দ্রনাথ বলছেন। পরের লাইনে বলছেন, স্বপ্নভারে জমল বোঝা, চিরজীবন শূন্য খোঁজা হায় রে, যে মোর আলো লুকিয়ে আসে রাতের পাশে, আমায় দেখতে দাও তোমার মাঝে। আমার কি কাছে অসাধারণ এটা কথা, এটা হ্যাঁ? আমার কাছে হ্যাঁ। মানে বারবার এই যে স্বপ্নভারে জমল বোঝা, চিরজীবন শূন্য খোঁজা, এই কথাটা আমার কাছে বারবার এখনো প্রত্যেক মুহূর্তে হন্ট করে যে কি করে সম্ভব, কতটা মানে কোন পর্যায়ের একটা মানুষ গেলে তবে এই উপলব্ধি আসতে পারে। আর এই যে আপনি বললেন না যে ছোটবেলায় হয়তো সেইভাবে বুঝতে পারেননি, কিন্তু যখন আপনি তখন গুরুর কাছে তখন শিখেছেন, শোনার আনন্দে শুনে গেছি, শুনে গান গেছেন। তুলতে হবে, গান তুলছি, শুনছি, গান তুলছি, গান গাইছি, ব্যাস ওইটাই। আচ্ছা আচ্ছা। আর এই যে আমাদের উপলব্ধিটা বোধহয় সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায়, তাই না? একদম। আমরা গানে চলে যাই। আবারও সেই 7ই পৌষের একটি গান, বেশ। 7ই পৌষে অনুষ্ঠানে গাওয়া হয়েছিল, এরকম একটা গান একটু গাই। তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, নিশিদিন অনিমেষে দেখছো মোরে, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। আমি চোখে আলোতে মেলবো যাবে, তোমার ওই যে দেখা সফল হবে। আমি চোখে আলোতে মেলবো যাবে, তোমার ওই যে দেখা সফল হবে। এ আকাশ দিন গুনেছে তারি তরে, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। আগুনের কুসুম ফোটা হবে বাকি, আমারে একটি কুঁড়ি রইবে বাকি। আগুনের কুসুম ফোটা হবে বাকি, আমারে একটি কুঁড়ি রইলে বাকি।
থাকে, সেদিনে ধন্য হবে তারার মালা। তোমার ওই লোকে লোকে প্রদীপ জ্বালা, সেদিনে ধন্য হবে তারার মালা। তোমার এই লোকে লোকে প্রদীপ জ্বালা, আমার এই আধারটুকু বুঝলে পরে তুমি যে আছো আকাশ ভরে, নিশিদিন অনিমেষে দেখছো মনে, তুমি যে আছো আকাশ ভরে, তুমি যে আছো আকাশ ভরে। আমি জাস্ট একটুখানি বলে নিই, এই দুটো গান, পরপর দুটো গান আমার আজকে বাছার একটা বিশেষ কারণ আছে। কারণ আগামী ৩রা জানুয়ারি আমাদের সকলের প্রণম্য শিল্পী এবং প্রণম্য গুরু শ্রীমতী সুচিত্রা মিত্রের প্রয়াণ দিবস। আমরা তো প্রয়াণ দিবস বলি না, তিনি আছেন আমাদের মধ্যে। তো তার প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য আমার মনে হলো এই মঞ্চ থেকে এই দুটো গানের মাধ্যমে, তার রেকর্ড এই দুটো গান। বাহ, খুব ভালো লাগলো। এই যে আপনি বললেন, এটিও আমাদের একটু জানা রইল আর কি, জানলাম আমরা, এটা খুব ভালো লাগলো। এই একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এটিই বলতে ইচ্ছে হচ্ছে কবির ভাষায়, যে শেষ হইয়াও হইল না শেষ। ইচ্ছে করছে না শেষ করতে, এত সুন্দর একটি বিষয়, এবং আমাদের যিনি শিল্পী আছেন তার কাছ থেকে শুনছি এত তথ্য, এত ভালো ভালো গান, কিন্তু আমাদের ঘড়ির কাঁটা বলছে আমাদের শেষ করতে হবে। একদম অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা অর্পণ দার একটি গান শুনতে পাবো, শুনতেই আমরা অনুষ্ঠান শেষ করব। অর্পণ দা, অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনার এই গানটি শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই যেভাবে আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের অনুষ্ঠানকে ভালোবাসেন, এইভাবেই আপনারা আমাদেরকে ভালোবাসবেন, আমাদের পাশে থাকবেন, এটাই আমাদের একমাত্র কাম্য। আপনারা খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। এতক্ষণ যারা অনুষ্ঠানে আমাদের সহশিল্পীরা ছিলেন যন্ত্রানুষঙ্গে, ক্যামেরার উপারে, সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা অর্পণদার গান শুনতে আজকের অনুষ্ঠানটি শেষ করব। যে অংশটা দিয়ে পাঠ দিয়ে শুরু করেছিলাম তারই শেষে অংশে বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের সমস্ত কর্মচেষ্টায় হে রুদ্র তোমার প্রসন্ন মুখের জ্যোতি উদ্ভাসিত হয়ে উঠুক। আমরা এখানে সকলে যাত্রীর দল তোমার আশীর্বাদ লাভের জন্য দাঁড়িয়েছি। সম্মুখে আমাদের পথ, আকাশে নবীন সূর্যের আলোক, সত্যম জ্ঞানমনন্তং ব্রহ্ম আমাদের মন্ত্র। অন্তরে আমাদের আশার অন্ত নেই। আমরা মানব না পরাভব, আমরা জানব না অবসাদ, আমরা করব না আত্মার অবমাননা। চলব দৃঢ় পথে অসংকুচিত চিত্তে, চলব সমস্ত সুখ দুঃখের উপর দিয়ে, সমস্ত স্বার্থ এবং দৈন্য এবং জড়তাকে দলিত করে। তোমার বিশ্বলোকে অনাহত তুরিতে জয়বাদ্য বাজতে থাকবে, চারিদিক থেকে আহ্বান আসতে থাকবে, এসো এসো এসো। আমাদের দৃষ্টির সম্মুখে খুলে যাবে চিরজীবনের সিংহদ্বার। কল্যাণ কল্যাণ কল্যাণ, অন্তরে বাহিরে কল্যাণ। আনন্দং আনন্দং পরিপূর্ণম আনন্দম। ৭ই পৌষের একটি গান দিয়ে ৭ই অনুষ্ঠান শেষ করছি। মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়।
মোরা বুঝিব সত্য, খুঁজিব সত্য, পুজিব সত্য ধন। জয় জয় সত্যের জয়। যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয়। যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যা কর্ম নয়। যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়। জয় জয় সত্যের জয়। মোরা মঙ্গল কাজে প্রাণ আজি করিব সকলে দান। জয় জয় মঙ্গলময়। মোরা লভিব পুণ্য, সহিব পুণ্যে, গাহিব পুণ্য গান। জয় জয় মঙ্গলময়। যদি দুঃখে দহিতে হয় তবু অশুভ চিন্তা নয়। যদি দৈন্য বহিতে হয় তবু অশুভ কর্ম নয়। যদি দণ্ড সহিতে হয় তবু অশুভ বাক্য নয়। জয় জয় মঙ্গলময়। সেই অভয় ব্রহ্ম নাম আজি মোরা সবে লইলাম। যিনি সকল ভয়ের ভয়। মোরা করিব না শোক, যা হবার হোক, চলিব ব্রহ্মধাম। জয় জয় ব্রহ্মের জয়। যদি দুঃখে দহিতে হয় তবু নাহি ভয়, নাহি ভয়। যদি দৈন্য বহিতে হয় তবু নাহি ভয়, নাহি ভয়। যদি মৃত্যু নিকট হয় তবু নাহি ভয়, নাহি ভয়। জয় জয় ব্রহ্মের জয়। মোরা আনন্দ মাঝে মন আজি করিব বিসর্জন। জয় জয় আনন্দময়। সকল দৃশ্যে সকল বিশ্বে আনন্দ নিকেতন। জয় জয় আনন্দময়। আনন্দ চিত্ত মাঝে, আনন্দ সর্বকাজে, আনন্দ সর্বকালে। দুঃখে বিপদ জালে আনন্দ সর্বলোকে। মৃত্যু বিরহে শোকে জয় জয় আনন্দময়। জয় জয় আনন্দময়। জয়